হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রমীরা, আর আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া, রেগুলার লাইফস্টাইল কিছু শেয়ার করছি না। আজকে নো মেকআপ লুক, মানে সত্যি কোনো মেকআপ থাকবে না, কিন্তু মেকআপের মতো চকচকে ঝকঝকে লাগবে স্কিনটা। সেই একটা তোমাদের শেয়ার করছি, আমি যেভাবে নিজেকে প্রত্যেক দিন সাজাই বা বাইরে একটু বেরোনোর সময় যেভাবে বেরোই। তো চলো বন্ধুরা, তো দেখতে থাকো। তো আমি প্রথমে গোলাপ জল দিয়ে, আমি তুলো দিয়ে বেশি যদি ব্যবহার করা হয় তো ওরা দেখবে তুলোটা বেশি, গোলাপ জলটা ওতে চলে যায় আর মুখে কম থাকে, তাই আমি হাত দিয়ে গোলাপ জলটা লাগিয়ে নিলাম। আর যে ক্রিমটা ব্যবহার করি, তোমরাও তোমাদের নিজস্ব যে ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করো সেটা তোমরা অবশ্য করে স্কিনে লাগিয়ে নেবে। আর সুন্দর করে ভালো করে একদম পরিপাটি করে লাগিয়ে নেবে মুখের মধ্যে। আর তো তারপর অবশ্য করে এই স্কিনটাকে ভালো মতন আগে থেকে কেয়ার করতে হবে, না হলে কিন্তু এই নো মেকআপ লুকটা আসবে না। আমি তো নিজে কখনোই কোনো কিছু সেই রকম যে কোনো মেকআপ করি সবসময় তা কিন্তু না। আমার যা স্কিনটা দেখছো এটাই আমার আসল স্কিন। আর তারপরে আমি এই যে কাজলগুলো পরেছি, সেই কাজলগুলো যে আছে সেগুলো তুলে নেবো একটা তুলোর সাহায্যে, আস্তে 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 আর কাজল করি। আর এবার দেখো আমার আসল এই যে কাজল করা, তারপরে ডার্ক সার্কেল হালকা আছে, এই কাজলের জন্যই আছে ডার্ক সার্কেল, কিন্তু আমার যে খুব আছে তা কিন্তু না, তো ওই কাজলের জন্যেই আছে। তো আর কটা দিন যেতে দাও, দেখবে এই ডার্ক সার্কেলটা কখন ভ্যানিশ হয়ে গেছে যেটুকু আছে। তো চলো, আমি ভালো করে মুছে নিয়েছি, তো পরিষ্কার করে মোছা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে এটাও দেখো যেটুকু আছে সব ফেলে দিলাম, কাজলগুলো যেটুকু একদম, এটা হচ্ছে আমার আসল চোখ। আর এরপরে আমি ভুরুটাকে, হ্যাঁ আমি ভুরু কিন্তু চিরুনি দিয়েই আঁচড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কাজল বা কিছু কোনো ব্রাশ ইউজ করলাম না, জাস্ট চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিলাম। আর তারপরে কাজলটাকে সুন্দর করে করে নেবো চোখে। কাজলটা আমি এখন বলে না, এটা আমি একদম অনেক ছোটো থেকেই খুব সুন্দরভাবে পরতাম, তো ছোটো থেকেই এটা আমার পরার অভ্যাস আছে। আর তখন আমাদের সময় তো ধরো বিভিন্ন টাইপের কাজল বাড়িতে বানানো হতো, আর ওই কাজলগুলো তো আরোই উপকারী, চোখের পক্ষে ভীষণ ভালো ছিল। আর তখন আমি একটা কাঠি দিয়ে খুব সুন্দর করে পরতাম। তো এখন তো বিভিন্ন রকম কাজল চলে এসছে বাজারে, দামি দামি কোম্পানির সব কিছু, কিন্তু যে ঘিয়ে পাতা যে কাজল, ওর যে মনসা পাতায় করে ওর যে গুণাগুণ সেটা কিন্তু তুমি কোথাও পাবে না। ওর দারুণ একটা ভালো কাজল, শুধু আমাদের চোখে সৌন্দর্য বাড়ায় না, এতে কিন্তু অনেক উপকারী আছে। কাজল অনেক উপকার, আগেকার দিনে কিন্তু কাজলটা ওইভাবেই মানুষ পরতো, আর ওটাই ভালো ছিল। তো চলো, এখন তো অনেক বাচ্চাকে কাজল পরাতে বারণ করে, এখন তো টিপি পরানো হয়। যেমন আমার ছেলেকেও ছোটোবেলায় চোখে কাজল পরাইনি, তবে কাজল পরলেই আগে বলা হতো টানা টানা চোখ হয় বাচ্চাদের, তো মেয়েদের তো বিশেষ করে পরায়, আবার ভুঁড়োও এঁকে দেয়, এটা তো দেখি, তোমরাও দেখেছো নিশ্চয়ই। তো আমি কাজল তো পরে নিলাম। এরপরে আমি কি করব, কাজলটা যাতে ধেবড়ে ধুবড়ে একদম না যায়, আর যেহেতু একটু বৃষ্টি পড়ছে এর মধ্যে একটুখানি হালকা আইলাইনার দিয়ে কাজলটাকে বেশ স্টিক রেখে দেবো, যাতে কোনো রকম মানে ভাবে এটা না নষ্ট হয়। তো এইভাবে করলে পারে কাজল কখনোই, তোমরা পারলে যারা মনে করছো আমি যেহেতু মেকআপহীন একটা ভিডিও বানাচ্ছি, তো আমি সেখানে কোনো মেকআপ দেওয়া, ধরো ফাউন্ডেশন এখানে একটুখানি করে আগে লাগিয়ে তারপর পরতে পারো, আর তারপরে কম্প্যাক্ট পাউডার দিয়ে দিতে পারো। আর এই দেখো ব্রাশ লাগালাম হাতে করেই, কিন্তু আমি কিন্তু কোনো বিউটি ব্লেন্ডারও নিলাম না বা কোনো মানে ব্রাশও নিলাম না, দিয়ে আমি হাতে করে, দেখলে তো এখন কিন্তু ব্রাশ লাগানোটা এই সাইড থেকেই উঠেছে। আর একটা ঠোঁটের কালারেরই পিঙ্ক কালার, একদম নিউড শেড এটা, তো সেই কালারেরই আমি একটা লিপস্টিক পরে নিচ্ছি। আর আমার এই কালারটাই পরতে বেশি ভালো লাগে, বেশি রেড কালার বা বেশি একদম উগ্র টাইপের সাজগোজ আমি কখনোই পছন্দ করি না।
আর যতই মানে হোক না কেন, রেড কালার তো মাঝে মধ্যে কোনো সময় পরলে হয়তো পরে থাকি, কিন্তু আমি একদমই পছন্দ করি না সেভাবে। আর এবার একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে জাস্ট মেকআপ কিন্তু করিনি, কিন্তু আমি এটাকে জাস্ট এই যে যা করেছি হালকাভাবে দিয়ে দিলাম। দেখবি একটা হালকা চকচক চকচক ভাব করবে, এতেই মনে হবে যেন তুমি বিশাল একটা মেকআপ করেছো। কিন্তু আদৌ তো কোনো মেকআপ আমি করি না, রেগুলার লাইফে তো আমি মেকআপ করেই না বলতে গেলে, আজ পর্যন্ত কোনো দিন করেও নি। আর তারপরে ভালো করে চুলটাকে ওপরে বেঁধে নিচ্ছি। হেয়ারের ব্যাপারে আমি যে খুব সুন্দর চুল বাঁধতে পারি তা কিন্তু না, যেরকম পারি সেরকমই। আর সত্যি বলতে কি বলো তো, এই বৃষ্টি বাদলার দিনে যে চুল খুলে ফ্যাশন করার মতন কোনো ইচ্ছা নেই। তো এইভাবে আমি জাস্ট এবার ড্রেসটা চেঞ্জ করে চলে আসছি, এই কুর্তিটা পরে নিলাম। এবার একটু বেরোবো, আর তার আগে চুলটা এইভাবে বেঁধে নিয়েছি। আমি তো রেডি এবার বাজার যাওয়ার জন্য। যদি আজকের আমার এই লুকটা ভালো লাগে, অবশ্যই করে আমাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা।